ধর্ণা মঞ্চের মধ্যে আমি রয়েছি এবং সে গতকাল থেকে এই ধর্ণা মঞ্চ শুরু হয়েছে। ধর্ণায় বসেছেন মৌসম নূর। কালকেই আপনি একটা অভিযোগ করছিলেন যে একটা গভীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র মূলত লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়ে দেওয়া, এবং সেক্ষেত্রে তৃণমূল বিজেপি একটা এক জায়গায়, এবং যখন আপনি নিজে তৃণমূলে ছিলেন তখনও কিছুটা হলেও আঁচ পাচ্ছিলেন। এই কথাটা কি ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র করা হচ্ছে? ষড়যন্ত্র এটাই, বিশেষ করে আমরা যখন 28 তারিখ ফেব্রুয়ারিতে যে ভোটার তালিকা বেরোলো, এটাতে প্রমাণ হয়ে গেল যে আমাদের ইলেকশন কমিশন ওনারা একটা পাপেট হিসাবে কাজ করছেন বিজেপি এবং তৃণমূলের। আজকে মালদা জেলাতে 8,28,080 ভাই বোনদের নাম বাদ দেওয়া হয়েছে, এডুকেটেড লিস্টে ওদেরকে ফেলে দেওয়া হয়েছে। তাই আগামী দিনে যে ভোট হবে, বিধানসভা যে নির্বাচন হবে, তাদের নাম ইনক্লুডেড থাকবে কি থাকবে না, এটা এখন অবধি আমাদের কাছে কিন্তু কোনো ক্লারিফিকেশান নেই। বলা যেতেই পারে যে হ্যাঁ হতে পারে, কিন্তু হবে কি না এটার তো কোনো গ্যারেন্টি নেই। সাধারণ নিরীহ মানুষ এবং জেনুইন ভোটারদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে আমাদের আজকে আন্দোলন গতকাল থেকে আমাদের শুরু হয়েছে, এবং এটা কন্টিনিউ আমাদের চলবে যতদিন এডুকেটেড লিস্ট থেকে তাদেরকে ভোটার লিস্টে অ্যাড না করা হয়। আমাদের আন্দোলন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই ন্যায্য যাদের ভোটার যারা রয়েছে তাদেরকে যাতে বাদ না, এই দাবিতেই তিনি ধর্নায় বসছেন। কিন্তু আপনি বলছেন যে তৃণমূল এবং বিজেপি একটা গভীর ষড়যন্ত্র করছে। তো তাহলে এই ধর্নায় বসাটা কিভাবে দেখছেন মমতা? পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড, একটা ড্রামা চলছে, বুঝলেন? কারণ একটা 2021 সালেও এনআরসির নাম করে একটা বিভাজন সৃষ্টি করা হলো, পোলারাইজেশন হয়েছে। আবার সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে কেন? এই পার্শ্ববর্তী জেলা বিহারেও তো এসআইআর হলো, কই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এসব সমস্যা তো হলো না। বেঙ্গলে কেন হচ্ছে, এটা আমাদের প্রশ্ন। এবং সেখানে টাইম নিয়ে এসআইআর করা হয়েছে, এখানে এত তাড়াহুড়ো করে এসআইআর করার মানেটা কি? 2002 সালেও তো এসআইআর হয়েছিল, তখনও তো সমস্যা হয়নি। এইবার এইভাবে এসআইআর কেন করা হচ্ছে, যেখানে মানুষ আতঙ্কিত এবং মানুষ কিন্তু পোলারাইজড হয়ে যাচ্ছে? কারণ আজকে আমরা দেখছি লিস্টে মালদা জেলাতে আমি বললাম 8,28,000, পুরো পশ্চিমবঙ্গে যেভাবে নাম বাদ গেছে, 70% মাইনরিটিদের নাম বাদ গেছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো পোলারাইজেশন, বিভাজনের রাজনীতি চলছে, এবং এই রাজনীতি করে তৃণমূল এবং বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে। 2021-এও কিন্তু যে এই একই রকমভাবে কি সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখানো, একটা বিভ্রান্তি ছড়ানো যা করা হয়েছে, সেটাকে এবারও তাই করা হচ্ছে? ঠিক একই হয়েছে। এর আগেও 21 সালে এনআরসির নাম করে ভোটের বিভাজন করে ভোট প্রক্রিয়ায় যাওয়া হয়েছিল। ঠিক একইভাবে এসআইআর এর নাম করে এবার ভোট প্রক্রিয়ায় যাওয়ার চেষ্টা হচ্ছে। এবং যা মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা সবটাই আইওয়াস এবং ড্রামা বলছেন। পুরো নাটক চলছে। এই নাটকে 3টা মেন প্লেয়ার, তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।